বৃষ রাশি সাপেক্ষে আলোচনা করি, তাহলে বৃষ রাশি সাপেক্ষে অষ্টমপতিকে বৃহস্পতি। তার মানে আপনারা আগামী 1 বছর যদি বাড়ি ঘরে ইনভেস্ট করতে চান, কারণ আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করতে লাগবে, আপনার শনি সেই সময় নবমপতি, পিতা ধর্মভাগ্য, আপনার শনি সেই সময় দশমপতি মানে আপনার কর্মপতি, আপনার বৃহস্পতি আপনার একাদশপতি মানে আপনার নৈসর্গিক যে সফলতা বা আপনার যে লিকুইড ইনকাম তার কারক গ্রহ। তাহলে বৃহস্পতিকে নিয়ে যদি আমরা প্রথম আলোচনা করি, বৃহস্পতি যতক্ষণ বৃহস্পতির নক্ষত্রে বা বুধের নক্ষত্রে থাকবে ততক্ষণ পর্যন্ত বাড়ি ঘরে ইনভেস্ট করা যাবে না, সফলতার পিছনে ছোটা যাবে না। আমরা খাটবো কিন্তু সফল হতেই হবে, তার জন্য আমরা কিন্তু প্রাণপণ মানে ওই প্রাণাতিপাত করব না। তার কারণ এই সময় আমার সফল হলেও আমি যদি মনে করুন আপনার হয়তো সফল হলেন, আপনি একটা ভালো ইনস্টিটিউটে বা আপনি একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি সুইচ করে চলে গেলেন, দেখা গেল কি শনি যদি আপনার যেহেতু শনি কর্মপতি বৃষ রাশি সাপেক্ষে, তার মানে শনি যেই আপনার বৃহস্পতি বা আপনার বুধের নক্ষত্র কানেক্ট করলো, আপনার ওয়ার্ক স্টেশনের এনভায়রনমেন্ট আপনার এগেনস্টে চলে গেল। আপনি যে ওয়ার্ক স্টেশনে আছেন সেই জায়গায় আপনি আর ভালো করে কাজ করতে পারছেন না। আপনি জীবিকা চেঞ্জ করবেন, তার জন্য প্রপার সময় কিন্তু ওই বৃহস্পতির নক্ষত্র আর বুধের নক্ষত্র বাদ দিয়ে আপনাকে প্ল্যান করতে হবে। তার মানে আপনার পিতাকে, এই যে আপনার যখন আমরা মেষ রাশি নিয়ে আলোচনা করলাম, বৃহস্পতি আপনার পিতার কারক গ্রহ, কিন্তু যখন আমরা বৃষ রাশি নিয়ে আলোচনা করব তখন বৃহস্পতি আপনার সফলতা এবং সঞ্চয়ের কারক গ্রহ এবং আপনার স্থাবর অস্থাবর সম্পত্তির কারক গ্রহ। কিন্তু যেই আপনার পিতাকে নিয়ে আলোচনা করবো তখন আমাকে শনিকে নিয়ে আলোচনা করতে হবে। দেখুন, ভাব চেঞ্জ হয়ে গেল, গ্রহ চেঞ্জ হয়ে গেল, কারণ আপনার ভাব হিসেবেই আমাদের আলোচনা। তার মানে আপনার ক্ষেত্রে লং ট্রাভেলকে দেখছে, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার লং ট্রাভেলকে দেখছে শনি মহারাজ। তার মানে আপনার নবমপতি দশমপতি, তিনি শুধু লং ট্রাভেল দেখছেন না, তিনি আপনার কর্মকেও দেখছেন। তার মানে আপনার পিতা ধর্ম ভাগ্য, তার মানে শনি যে মুহূর্তে বৃহস্পতির নক্ষত্র আর বুধের নক্ষত্র কানেক্ট করবে, আপনার পিতার ক্ষেত্রে সাবধানতা, আপনার ধর্মের ক্ষেত্রে সাবধানতা, আপনার লং ট্রাভেলের ক্ষেত্রে সাবধানতা, এবং দশমপতি যেহেতু কর্মপতি, তার মানে আপনার কর্মের ক্ষেত্রে সাবধানতা। আপনারা যদি কোনো বড় কোনো প্রজেক্টে থাকেন, বড় কোনো পোস্টে আছেন, আপনি WBCS অফিসার হতে পারেন, আপনি একজন IPS হতে পারেন, আপনি কোনো জাজ হতে পারেন, আপনি হয়তো লয়ার হতে পারেন, বা আপনি কোনো একটা সমাজ রক্ষকের একটা বড় জায়গায় আপনি হয়তো পোস্টে বসে রয়েছেন, বা আপনি মাল্টিন্যাশনাল কোম্পানির কোনো বড় পোস্ট ধরে রেখেছেন। কিন্তু শনি আপনার কর্মাধিপতি হয়ে সে যখন প্রত্যরী তারা এবং আপনার বৎতারার উপর দিয়ে যাবে, তার মানে এক তো প্রত্যরী তারায় যখন সে থাকবে মানে বৃহস্পতির নক্ষত্রে আপনার জন্য শত্রু তৈরি করে যাবে। যখন সে বৎতারায় যাবে তার মানে সে আপনাকে বিদ্যে নিয়ে যাবে, তার মানে আপনার কর্মকে শেষ করার চেষ্টা করবে, আপনার কর্মে অশান্তি তৈরি করবে, আপনার কর্মের মধ্যে একটা অস্থিরতা তৈরি করবে। সেই সময় আপনাদের উচিত কি যে না, কর্ম পরিবর্তন করব না। বৃহস্পতি অষ্টমপতি, সে বৃষ রাশি সাপেক্ষে, তার মানে সে যখন প্রত্যরী তারায় থাকবে, আপনি কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে আপনার কোনো, দেখা গেল আপনাদের হয়তো একটা শরিকি একটা বাড়ি আছে, কিন্তু আপনার পিসি রাজি নয় সেই বাড়ি প্রমোটারকে দিতে, আপনার 2 কাকা রাজি হয়ে গেছে, আপনার বাবা রাজি হয়ে গেছেন, কিন্তু আপনার 2 পিসি রাজি হচ্ছে না। আপনি ভাবলেন বা আপনার 2 পিসি আপনার বাবা রাজি, আপনার 2 কাকা রাজি হচ্ছে না, আপনারা কি করবেন? আপনারা ভাবলেন যে একটা মামলা করে দিই। তার মানে অষ্টমপতি যতক্ষণ ওই দুটি নক্ষত্রে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা যদি মামলার দিকে এগোন, সেই মামলা আপনার বিপক্ষে চলে যাবে, শরিকি দ্বন্দ্বে আপনি হেরে গেলেন, আপনার বাড়িটা আপনার হাত থেকে চলে গেল। তার মানে বুঝতে পারছেন এই জায়গাটা একটা বিশাল বড় বিষয়। আপনি বাড়ি কিনতে গেলেন, বৃহস্পতি তো আপনার অষ্টমপতি, তার মানে আপনি বাড়ি কিনতে গেলেন, সেই জায়গা থেকে আপনাকে সাবধান। বৃহস্পতি আপনার অষ্টমপতি, আপনার রোগেরও কারক গ্রহ, এবং দুরারোগ্য ব্যাধি আমরা অষ্টম থেকে বিচার করি। তার মানে দুরারোগ্য ব্যাধিতে কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকারা পড়তে পারেন, এটাও একটা বিষয়। এবং আমরা অনেক সময় দেখি বাড়িতে একটা ম্যাল প্র্যাকটিস চলে, কেউ হয়তো কারো বিরুদ্ধে তন্ত্রমন্ত্র করছে, তাহলে এই সময় সেটা কিন্তু ভীষণভাবে কার্যকর। অর্থাৎ আপনার যদি কৃত্তিকা নক্ষত্র, আপনার এগেনস্টে এখন যদি কেউ তন্ত্রমন্ত্র করে আপনাকে কিন্তু একটু লুজার করে দিতে পারে, আপনাকে একটু শেষ করে দেওয়ার চেষ্টা করতে পারে। দেখুন, আমার খুব একটা বিশ্বাস নেই এইসব বিষয়ে, বাট তথাপি আমার মনে হয় মেন্টাল স্টেবিলিটিটাকে তো নষ্ট করে দেওয়া যায়, তো আপনার সেই জায়গায় আপনাকে কিন্তু একটু ভাবাবে। দুরারোগ্য ব্যাধি থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। অষ্টম
তার মানে আপনাকে বুঝতে হবে পেটের জায়গা থেকে মারাত্মক সাবধান, লিভারের জায়গা থেকে মারাত্মক সাবধান, প্যানক্রিয়াসের জায়গা থেকে আপনাকে মারাত্মকভাবে সাবধান, প্রস্টেট থেকে আপনাকে মারাত্মকভাবে সাবধানে থাকতে হবে। যারা একটু বয়স্ক মানুষ, যারা বৃষরাশির জাতক জাতিকা আছেন, তাদের প্রস্টেট জনিত যেন কোনো সমস্যা না হয়। কিন্তু এটা কতক্ষণ হবে? যখন বৃহস্পতির নক্ষত্র এবং বুধের নক্ষত্র কানেক্ট করবে, এবং বুধের নক্ষত্র যখন কানেক্ট করবে সেটি মারাত্মক, তার মানে সেই সময় আপনাকে আলটিমেট পীড়া দেবে আপনার হেলথ নিয়ে। তাহলে সেই জায়গায় বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার বাড়ি ঘরে অর্থ নষ্ট হয়ে যেতে পারে, সেই জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনি বৃষরাশি হয়ে থাকেন। হ্যাঁ, নৈসর্গিক ইনকাম, আপনার নৈসর্গিক সফলতাও আটকাবে। কেন? বৃহস্পতি বদ আর পত্তরিতে বসে রয়েছে। তার মানে এই জায়গা থেকেও কৃত্তিকা নক্ষত্রকে সাবধানতা অবলম্বন করতে করতে আগামী একটা বছর যেতে হবে। যখন বৃহস্পতি শনির নক্ষত্রে থাকবে, এবার ইনভেস্ট করুন, এবার আপনি শরিকি দ্বন্দ্বে কোর্ট কেসে আপনি প্রসিড করুন, বা এবার আপনি নৈসর্গিক সফলতার পেছনে ছুটুন, এবার আপনি চাকরিটা চেঞ্জ করতে পারেন, বা এবার আপনি ইনভেস্টমেন্টে যেতে পারেন, ইত্যাদি প্ল্যানগুলো আপনাকে সেই সময় করতে হবে। বা আপনার যদি কোনো একটা দুরারোগ্য ব্যাধি চলছিল, যেই বৃহস্পতি শনির নক্ষত্রে পৌঁছলো, মানে আপনার জন্য সাধক নক্ষত্র, তার মানে সেই সময় আপনি যদি ইচ্ছা করেন, নিজেকে যদি মেনটেন করতে পারেন, সাধক মানে কি? সাধনা করা কিন্তু, হ্যাঁ, তার মানে সবসময় কিন্তু এটা ভাববেন না সাধক নক্ষত্রে গেল মানেই ভালো। আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে সাধনা করতে হবে, যেই করবেন আপনার জন্য বেটারমেন্ট। অষ্টমপতি আরেকটা কি দেখে? হায়ার এডুকেশন, রিসার্চ। এইবার আমরা একটু পড়াশোনা নিয়ে আসবো। তার মানে যারা মোটামুটি রিসার্চ লাইনে থাকতে চাইছেন, রিসার্চের মধ্যে দিয়ে এগোতে চাইছেন, রিসার্চ কমপ্লিট করতে চাইছেন, রিসার্চ পেপার সাবমিট করতে চাইছেন, দিস ইজ দ্য প্রপার টাইম। কখন? যখন বৃহস্পতি শনির নক্ষত্রে থাকবে। এবং আপনারা যখন আলোচনাটা শুনছেন, বৃহস্পতি স্বাভাবিকভাবে পুষ্যা নক্ষত্রে থাকবে, তারপরে বৃহস্পতি কিন্তু আবার হয়তো একটু পুনর্বসুতে আসবে, এসে আবার পুষ্যায় যাবে, তারপর আবার বুধের নক্ষত্রে যাবে। এই করতে করতে সে কিন্তু একটা বছর ধরে কর্কট রাশির যাত্রা কমপ্লিট করবে। আমরা শনিকেও তাই দেখব। শনি আপনার দশমপতি নবমপতি, তাহলে লং ট্রাভেল কখন করবেন না? যখন সে বৃহস্পতির নক্ষত্রে আর বুধের নক্ষত্রে থাকবে। চাকরি পরিবর্তন কখন করবেন না? যখন শনি বৃহস্পতির নক্ষত্রে আর বুধের নক্ষত্রে থাকবে। আপনি আপনার কর্মের বড় পোস্ট আপনি অ্যাচিভ করবেন না কখন? যখন শনি বৃহস্পতির নক্ষত্রে আর বুধের নক্ষত্রে থাকবে। কিন্তু আপনারা যে মুহূর্তে এই অনুষ্ঠানটা শুরু দেখছেন, সেই মুহূর্তে কিন্তু শনি আবার থাকছে কিন্তু কোথায়? শনি আবার থাকছে কিন্তু বদ তারায়। তার মানে আপনারা যে মুহূর্তে অনুষ্ঠান শুনছেন, আপনার কর্ম কিন্তু বিপদে রয়েছে। তার মানে আপনাকে কর্মকেন্দ্রিক জায়গায় ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। প্রয়োজন পড়লে আপনার স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করতে হবে, প্রতিবাদ মোটে করা যাবে না, এবং যা বলছে মাথা পেতে মেনে নেওয়া। কেন? এখন আপনার সময় আসেনি প্রতিবাদ করার। আপনি প্রতিবাদ করবেন, আমরা বলে দেবো। কখন বলে দেবো? যখন শনি আপনার বধ এবং আপনার প্রত্যরী থেকে বেরিয়ে যাবে। সে যখন মিত্রে থাকবে, সে যখন অতি মিত্রে থাকবে, বা সে যখন আপনার সম্পদে থাকবে, সেগুলো হচ্ছে বেটার তারা। এই তারাতে যখন থাকবে শনির মতো প্ল্যানেট, বা বৃহস্পতির মতো প্ল্যানেট, বা আরও অন্যান্য প্ল্যানেট, তখন এরা আপনাকে ভালো ফল দিয়ে যাবে। বৃষরাশির ক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে আপনার নিজের শরীর স্বাস্থ্য ভীষণ সাবধান, আপনার বাবার শরীর স্বাস্থ্য ভীষণ সাবধান, আপনার কর্মের জায়গায় আপনাকে ভীষণ সাবধানে থাকতে হবে। আপনি কর্ম পরিবর্তন করবেন না, আপনাকে বিচলিত হবেন না। মানুষ আপনাকে নিয়ে অনেক কথা বলতে পারে, বাট আপনি চুপ থাকবেন। আইনের জটিলতা, শরিকি নিয়ে যদি কোনো ঝামেলা থাকে, তাহলে সেটা আইনের সহায়তা আপনি নিশ্চয়ই নেবেন, কিন্তু আপনি কখন তাদের এগেনস্টে আইনের সাহায্য নেবেন তার একটা প্রপার টাইম আছে। এবং সাথে কি জরুরি, আপনার নিজস্ব ন্যাটাল চার্ট, সেখানে আপনার কোনো দশা অন্তর্দশা খারাপ আছে কিনা, আপনি এই সময় বড় চাকরির পরীক্ষা দেবেন কিনা, আপনি কেউ হয়তো জাজ হতে চাইছেন, আপনি ইউপিএসসি দিতে চাইছেন, আপনি নেট দিতে চাইছেন, আপনি ক্ল্যাট দিতে চাইছেন, আপনি ক্যাট দিতে চাইছেন, আপনি WBCS দিতে চাইছেন, আপনি কলেজ সার্ভিস কমিশন দিতে চাইছেন, আপনি SSC CGL দিতে চাইছেন, বা আপনার মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি আছেন, তার জন্য আপনারা কিছু প্ল্যান করছেন। আপনারা অষ্টমপতি যেহেতু, তার মানে আপনারা গেট দিতে পারেন, বা নেট দিয়ে আপনারা হয়তো একটু হয় বিদেশের জায়গায় বা এদেশেই একটু রিসার্চমূলক জায়গায় পড়াশোনা করতে চাইছেন। কখন করবেন? যখন বৃহস্পতি আপনার ভালো তারায় যাবে। যদি খারাপ তারায় থাকে তাহলে আপনাকে কিন্তু দাঁড়িয়ে যেতে হবে। তার মানে
আমরা বৃষর ক্ষেত্রে একটা সাবধানতা পেলাম ঘর বাড়ির জায়গা থেকে। বৃষর ক্ষেত্রে আরেকটা সাবধানতা আমরা পেলাম কি, যে বৃহস্পতি যেহেতু 3 নম্বরে থাকবে আপনার রাশি হইতে, বৃষ রাশি হইতে, তাহলে সম্পর্কের জায়গা থেকে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন বা আপনার জীবনে কোনো কোর্ট কেস চলে আসতে পারে। সেই জায়গা থেকে আপনাকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতেই হবে এবং সঞ্চয়ের জায়গা থেকেও আপনাকে বুঝে শুনে আপনি সঞ্চয় করবেন। যারা শেয়ার মার্কেটে আছেন, আমি অন্তত বৃষরাশির জাতক জাতিকাদের একজন বলে দেবো, মোটামুটি বলবো যে মোটামুটি বৃহস্পতি শনি যদি ভালো তারায় থাকে, মানে ওই শনির নক্ষত্রে যতক্ষণ থাকবে ততক্ষণ শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন। নতুবা আগামী 1 বছর শেয়ার মার্কেটে ইনভেস্ট করারই দরকার নেই, বা যদি মনে হয় করতেই হবে শর্ট টার্ম ইনভেস্টমেন্টটা বন্ধ করে দিন, একটু লং টার্মে ইনভেস্ট করুন, আপনার জন্য বেটারমেন্ট হতে পারে, আপনি দুটো প্রফিট পেতে পারেন। বাড়িঘরে ইনভেস্টমেন্টের কথাও আমি বলে দিয়েছি, জমি কখন কিনবেন আর কখন কিনবেন না। ওই বৃহস্পতি যদি বৃহস্পতির তারায় আর শনির তারায়, বুধের তারায় থাকে, তাহলে বাড়িঘরে ইনভেস্ট করবেন না। আপনি হয়তো প্রমোটারকে পয়সা দিলেন কিন্তু বাড়ির চাবি আপনি পেলেন না। আপনি একটা জমি কিনলেন, দেখা গেল সেখানে প্রচুর লিটিগেশন পড়ে গেল। তার মানে এই জায়গা থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতেই হবে। বাকি আমি অনেক টপিক হয়তো মিস করে যেতে পারি, আপনারা পয়েন্ট ওয়াইজ ভাগ করে করে 1, 2, 3, 4 করে আমাদের কমেন্ট সেকশন ভরিয়ে তুলুন। আমরা অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে যাত্রাপথ করব, সেই যাত্রার পর আমরা আবারও অন্য কোনো প্ল্যানেট নিয়ে বা রাহুকেতুর পরিবর্তন আসছে আমার হয়তো এই ভিডিওগুলোর পরেই, মানে এই বৃহস্পতি আর শনির অবস্থানের পরেই আমরা আবার রাহুকেতুর এপিসোড নিয়েও বসে পড়ব, রাশিভিত্তিক আলোচনা করব, নাক্ষত্রিক আলোচনা করব। কিন্তু তার জন্য জরুরি আপনারা কি কি শুনতে চাইছেন, আপনার মনের মধ্যে কি খিদে রয়েছে, কমেন্ট ভরিয়ে তুলুন। এবং যদি ভালো লেগে থাকে, আপনার যদি ভালো হয় মনে হয়, বা আপনার 5 জনের যদি ভালো হয় আমার এই অনুষ্ঠান থেকে, আমি একটা ক্ষুদ্র প্রচেষ্টা করি, আমি খুব বেশি কিছু জানি না, আমার থেকে অনেক বড় বড় লোক অনেক কিছু জানে, বাট তথাপি আমি মনে করব যদি মনে হয় আমার এই অনুষ্ঠান আপনার জন্য একটু সাহায্য করছে আপনাকে বাঁচতে, আপনার পথ চলতে, তাহলে আপনি এটা শেয়ার করুন, আমাকে মোটিভেট করতে একটু ওই সাবস্ক্রাইব করে ফেলুন, আর কমেন্ট সেকশন ভরিয়ে তুলুন, লাইক করুন, শেয়ার করুন, আর নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না। তার কারণ আমি যে মুহূর্তে প্রোগ্রাম আপলোড করবো আপনার কাছে ভিডিও নোটিফিকেশান চলে যাবে, আপনারা সেই ভিডিওটা এনজয় করতে পারবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আমরা পরের নক্ষত্র নিয়ে পরের দিন আবারও 9 PM মোটিভেশনে ফিরে আসছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিজের জীবনকে অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করবেন। নমস্কার।